সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। যখন রমজান মাসের প্রথম রাত হয়, শয়তান ও অবাধ্য জিনকে বন্দি করা হয়। জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেয়া হয়, এর একটিও খোলা হয় না। এদিকে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, একটিও বন্ধ রাখা হয় না। আহ্বানকারী ফেরেশতা ঘোষণা দেন, হে কল্যাণ অনুসন্ধানকারী, আল্লাহর কাজে এগিয়ে যাও। হে অকল্যাণ ও মন্দ অনুসন্ধানকারী, অকল্যাণ কাজ হতে থেমে যাও। এ মাসে আল্লাহ তাআলাই মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন এবং এটা রমজান মাসের প্রত্যেক রাতেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। রমজান মাসের অনেক ফজিলত। এ মাস একটি বরকতময় মাস। এ মাসে একটি রাত হয়েছে হাজার মাসের চেয়েও উত্তম। এ মাসে একটি নফল কাজ করা অন্য মাসের একটি ফরজ আদায় করার সমান। এ মাসে একটি ফরজ কাজ করা অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান। এ মাস সবুরের ধৈর্যের মাস, আর সবুরের সোয়াব জান্নাত। এ মাসের সব কাজ সহমর্মিতার মাস। এটা এমন এক মাস যাতে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। এ মাসে কোনো রোজাদারকে ইফতার করালে সোয়াব ও গুনাহ মাফ হতে পারে। জাহান্নামের আগুন থেকে মুক্তির উৎকৃষ্ট উপায় এ মাহে রমজান। জান্নাতের আগুন থেকে মুক্তির উৎকৃষ্ট উপায় এ মাহে রমজান। এ মাসে মানবজাতির হেদায়েতের আলোকবর্তিকা মহাবই আল কোরআন অবতীর্ণ হয়েছিল। এ মাসে ফেরেশতাগণ রহমত, বরকত ও কল্যাণ নিয়ে পৃথিবীতে অবতরণ করেছিলেন। এ মাসে আল্লাহর বান্দারা জাহান্নামের শান্তি থেকে মুক্তি পেতে শান্তি অর্জন করে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমার বাসায় ইফতারের আয়োজন করেছিলাম। তো সেই আয়োজনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল 14 রোজার। তো আমি কখনোই রমজান মাসে ভাজা পোড়া খাই না। নিজের স্বাস্থ্য শরীরের দিকে খুব বেশি আমার খেয়াল থাকে, বিকজ আমি একজন হেলথ কনসিয়াস। আমার হাজব্যান্ডও সেম। তো আমরা যেহেতু ইফতারে মেহমান আসবে, তাদেরকে তো ভাজা পোড়া কিছুটা দিতেই হবে। সেই সুবাদে আমি কিছুটা ভাজা পোড়া করেছিলাম। তাও করেছিলাম সেটা হচ্ছে পুদিনা পাতার পেঁয়াজু, যেটা ডাইজেশনের ক্ষেত্রে খুবই বিশেষ ভূমিকা পালন করবে, এই চিন্তাটা করে। তারপর বেগুনি করেছিলাম ভাজা পোড়ার মধ্যে, আর স্পাইসি ছোলা করেছিলাম। তার পাশাপাশি রেখেছিলাম অনেক ধরনের